একটি পরিবারে একটি ছোট্ট বাচ্চা ছিল, যার কথায় কথায় রাগ চলে আসতো। আর যখনই ও রাগ উঠতো, সে এটা দেখতো না যে তার সামনে কে রয়েছে। যা ওর মনে আসতো সে তাই বলে দিত। মাঝে মাঝে ও জিনিসপত্র মাটিতে ছুঁড়েও ফেলে দিত। ওর মা বাবা তার এই আচরণের জন্য অনেক চিন্তায় পড়ে গেল। ওনাদের কি করতে হবে তা বুঝে উঠতে পারতো না। মা বাবা বাচ্চাকে বোঝানোর অনেক চেষ্টা করেন ভিন্ন ভিন্ন পদ্ধতিতে, কিন্তু বাচ্চাটি কোনো কিছুতেই বোঝে না। তারপর একদিন বাচ্চাটির মা বাচ্চাটির টিউশন টিচারের সাথে এই নিয়ে আলোচনা করলেন, কারণ একমাত্র এই টিউশন টিচারের কথাই সে সবসময় শুনতো। টিউশন টিচার বাচ্চার মার সকল কথা শুনলো এবং বলল, আপনি কোনো চিন্তা করবেন না, আগামী কিছুদিনের মধ্যে দেখবেন এই বাচ্চার সকল রাগ কমে গেছে। বাচ্চার মার তেমন বিশ্বাস হলো না। তারপর ভাবলো, দেখুক না শিক্ষক একটু চেষ্টা করে। ওই দিন প্রতিদিনের মতো যখন টিচার আসলো এবং তাকে পড়ানো শুরু করার আগে বলল, আজ তোমার কোনো পড়ালেখা করতে হবে না, আজ আমরা একটি খেলা খেলবো। বাচ্চা এটি শুনে খুবই খুশি হলো। তারপরে শিক্ষক বাচ্চাটিকে নিয়ে ঘরের পিছনে একটি দেয়ালের সামনে গিয়ে দাঁড়ালো। ওই শিক্ষক তখন বাচ্চাকে বলল, খেলা হলো এইটা, তোমার যখনই রাগ আসবে তুমি একটা তার কাটা নিয়ে এই দেয়ালে প্রবেশ করাবে। তখনই বাচ্চাটা শিক্ষককে জিজ্ঞাসা করলো, তাতে কি হবে? শিক্ষক তখন বলল, যখন এই খেলা শেষ হয়ে যাবে তখন খেলা শেষে তোমার জন্য একটা পুরস্কার থাকবে। তখন ওই বাচ্চাটি ঠিক সেটাই করলো যেটা তার শিক্ষক বলে দিল। তার মানে বাচ্চাটি যখনই জিদ আসতো সে ঘরের পিছনে গিয়ে দেয়ালে তার কাটা মারত। তার প্রথম দিকে অনেক জিদ ছিল, তাই প্রথম দিনেই সে 10টা তার কাটা দেয়ালে প্রবেশ করালো। কিন্তু ওই তার কাটাগুলো দেয়ালে প্রবেশ করাতে তাকে বারবার পিছনে যেতে হতো। তাই সে উপলব্ধি করলো, আমি যত কষ্ট করে ওই দেয়ালে গিয়ে তার কাটা প্রবেশ করাই, তার চেয়ে কম কষ্ট করে আমি আমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারবো। পরের দিন 8টি তার কাটা প্রবেশ করালো, তারপরের দিন 6টি, তারপর 4, তারপর 3, 2 এরকম করে কিছুদিন একটি করে তার কাটা প্রবেশ করালো। একদিন এমন দিন আসলো যে ওই দিন আর তার কোনো রাগই আসলো না, এবং তাই সে কোনো তার কাটা দেয়ালে প্রবেশ করাতে হয় নাই। সে এতে খুব খুশি হলো এবং খুশি হয়ে সে তার শিক্ষকের কাছে গেল। শিক্ষককে বলল, দেখুন স্যার, আমি আজ একটাও তার কাটা দেয়ালে প্রবেশ করি নাই, কারণ আমার একবারও রাগ আসে নাই। শিক্ষক তখন তাকে বাহবা দিল এবং তাকে নিয়ে ওই দেয়ালের পাশে গিয়ে দাঁড়ালো। তখন শিক্ষক ওই বাচ্চাকে বলল, খেলা এখনো শেষ হয় নাই, এখন তোমাকে করতে হবে, যেই দিন তোমার কোনো রাগ আসবে না সেই দিন দিন শেষে একটি করে তারকাটা দেয়াল থেকে অপসারণ করে ফেলবা। যেহেতু তারকাটা অনেক ছিল, তাই তারকাটাগুলো উঠিয়ে শেষ করতে 1 মাসের বেশি সময় লেগে গেল ওই বাচ্চাটার। কিন্তু একদিন এমন সময় আসলো একটাও তারকাটা দেয়ালে ছিল না। তখনই বাচ্চাটি অনেক খুশি হয়ে শিক্ষকের কাছে গেল। শিক্ষকের কাছে গিয়ে বলল, এখন ওই দেয়ালে একটু তারকাটা নাই। শিক্ষক তখন বাচ্চাটিকে সাথে নিয়ে ওই দেয়ালের পাশে দাঁড়ালেন। তিনি দেখলেন একটাও তারকাটা নাই দেয়ালে। তখন শিক্ষক বাচ্চাটির একটি ফেভারিট চকলেট গিফট করলেন এবং বললেন, তুমি এই গিফট জিতে গেছো। বাচ্চাটি অনেক খুশি হলো। শিক্ষক তখন বাচ্চাটিকে জিজ্ঞাসা করলো, এই দেয়ালে কিছু দেখতে পাচ্ছ? বাচ্চাটি বলল, না শিক্ষক, এখানে তো কিছুই নাই, সম্পূর্ণ দেয়াল খালি, সব তারকাটা বের করা হয়ে গেছে। তখন বাচ্চাটিকে শিক্ষক বলল, আবার একটু ভালো করে খেয়াল করো। বাচ্চাটি তখন আবার ভালো করে খেয়াল করে দেখলো এবং বলল যে, আমি যে তারকাটাগুলো বসিয়েছি এগুলোর ছিদ্রগুলো রয়ে গেছে। শিক্ষক তখন বাচ্চাকে বলল, তুমি যেমন তারকাটা বসিয়ে তা অপসারণ করে ফেলতে পারো, কিন্তু ওই তারকাটা লাগানো ছিদ্র মেটাতে পারো না, ঠিক একইভাবে তুমি যখন রাগ করো তোমার বাবা মার উপর বা অন্য কারোর উপর, তখন তাদের হৃদয়ে আঘাত লাগে। হৃদয়ের সে আঘাতের নিশান থেকে যায়। ওই নিশানকে এই দেয়ালের ছিদ্রের মতো অপসারণ করা যায় না, তুমি যতই তাদের কাছে মাপ চাও। এটা শুনে বাচ্চাটি তার ভুল বুঝতে পারলো। বাচ্চাটি কান্না করতে লাগলো এবং দৌড়ে তার মার কাছে গেল। মাকে পেয়ে সে জড়িয়ে ধরলো। বাচ্চাটি তখন তার মাকে বলল, আজকের পর থেকে আর কোনোদিন রাগ করবে না, আমি বুঝে গেছি আমি কি করেছি এতদিন। ওই দিনের পর ওই বাচ্চাটি কোনোদিন আর রাগ করে নাই।